হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আজকে আমার নতুন ঘরে পুজো দেওয়া হবে, তার জন্য ছোটোখাটো করে কয়েকটা বেলুন দিয়ে শুধুমাত্র ঘরটা একটু ডেকোরেশন করা হয়েছে, যাতে করে একেবারে খারাপ না লাগে। ফুলের প্রচণ্ড দাম, ওই জন্য বেশি ফুল দেখতে পাওয়া যাবে না, বেলুনই বেশি আছে। ফুল আছে রজনী এবং গাঁদার মালা একটা করে দেওয়া আছে প্রত্যেকটা গেটে। এগুলো হচ্ছে আলপনা দেয়া, খুব একটা পারি না, তবু চেষ্টা করেছিলাম বাড়ির সকলে মিলে দেওয়া। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, এই রান্নাঘর, কিচেন রুম। ঠিক আছে, এখানে 5 রকম ফল 5 রকম সবজি রাখা ছিল। আবার গেটের এন্ট্রি পথে এইরকম আলপনা, সাইড দিয়ে চেয়ার রাখা আছে যাতে করে যাদেরকে ইনভাইট করেছে তারা এসে বসতে পারে। এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে, বামুন মশাই এসে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে পারবে। একদমই হাতের কাছে সব কিছু রাখা আছে, খুঁজতেও লাগবে না, তাকালেই পেয়ে যাবেন। ঘরের জানলা দরজা এখনও প্রপারভাবে সবগুলো লাগানো হয়নি। এই বর্ষার মধ্যে থাকার যেহেতু জায়গা নেই, সেক্ষেত্রে বাধ্য হয়ে একরকম ঘরে পুজো দিয়ে উঠে যেতে হচ্ছে ঘরে। নতুন ঘরে পুজো দিয়ে কোনো রকমে উঠতে চাইছি, যাতে করে বর্ষাতে বেশি বৃষ্টিতে দুর্ভোগী না হতে হয়। এখানে পুজোর জন্য পায়েস সুজি রান্না হচ্ছে, এখানে সবজি কাটা হচ্ছে 5 রকম সবজি। ওই বামুন মশাই এসে গেছেন, পুজো এবার স্টার্ট হবে। আপনারা দেখলেন একটু আগে একটা বাঁশ পড়ে আছে, ওটা 16 হাত কাটা, 16 হাত একটা বাঁশ লাগে। বাঁশটা যদি মোটা হয়ে গিয়েছে, ওর থেকে একটু সরু হলে ভালো হতো। তো এরপর ঘরের চারিদিক দিয়ে ঘুরতে হয় 3 পাক। গরু নিয়ে ঘুরলে খুবই ভালো, যেহেতু আমাদের একটা কর্নারে গরু আটকে যাবে, যেহেতু আমাদের গরুটা একটু বড় সাইজের, তো আটকে যাবে। সেই ক্ষেত্রে গরুটা আমাদের ঘরের দাওয়াতে বাঁধা, এবং আমরা সবাই হেঁটে হেঁটে 3 বার হরে কৃষ্ণ নাম জপ করতে করতে গঙ্গা জল ছড়াতে ছড়াতে 3 পাক ঘুরে নিলাম। এইখানটায় গরুটা আটকে যেত, যার জন্য গরু নিয়ে আমরা ঘুরতে পারলাম না, কিন্তু গরুটা নিয়ে ঘুরলে খুবই ভালো। আর একটু বাকি, মোটামুটি এখনই হয়ে যাবে 3 পাক ঘোরা। একদম সামনে গঙ্গা জল ছড়াতে ছড়াতে যাচ্ছে। জানলাগুলো এখনো ফাঁকা আছে, এদিকে লাগানো হয়নি, ঘরে যাতে এঁটো কাটা না উঠে যায় সেই ভয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। এখন থাকা খাওয়া সবই যাবে। আমরা প্রায় শেষ করে ফেলেছি 3 পাক। এই শেষ হলো আমাদের 3 পাক ঘোরা। এরপর দুধ ওতলাতে হবে পাটকাঠি দিয়ে, দুটো ইট দুই পাশে এবং সামনে একটা ইট দিয়ে কোনোরকম একটা ছোপা হাঁড়িতে করে দুধ নিয়ে, মাটির হাঁড়ি অবশ্যই, দুধ নিয়ে এটাকে এখানে জাল দিয়ে ওতলাতে হবে। যতক্ষণ পর্যন্ত না দুধটা উথলে উঠে পড়ে যাবে ততক্ষণ জাল দিতে থাকতে হবে। তো এটা একটু সময় লাগবে, যেহেতু মাটির হাঁড়ি গরম হতে সময় লাগবে এবং দুধটাও গরম হতে হবে। এবং যেহেতু এখানে যখন তখন বৃষ্টি হচ্ছে, তার জন্য ইটগুলোও ভিজে, ইটগুলো একটু শুকনো হতে এবং গরম হতে টাইম লাগলো।
যার জন্য একটু বেশি সময় লেগে গেল দুধ উতলে উঠতে। এই প্রায় হয়ে এসছে, দুধ উতলে উঠেছে, একদম গড়িয়ে পড়ে গেলেই দুধ উতলানো কাজ সম্পূর্ণ হবে। এটা আমার মা দুধ উতলাচ্ছে। নব বাঁশগিরির দুধ উতলাচ্ছি, তুমি আবার জিজ্ঞেস করো। হয়েছে, আর একটু পড়লেই হয়ে যাবে। দুধ উতলাচ্ছি, এরপরে মেন পূজা স্টার্ট হবে। নব বাঁশগিরির দুধ উতলাচ্ছি, ব্যাস চলে এরপর মেন পূজা আমাদের স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই বসে আছেন, জিনিসপত্র সব রেডি, তেল কাঠি রেডি। সব কিছু গোছানো কমপ্লিট। তো এখানে সাউন্ডটা মিউট করা আছে, ওই জন্য আপনারা শুনতে পাবেন না। এরপরের অংশগুলোতে পুরোহিতের মন্ত্র শোনা যাবে। মন্ত্র বলতে ভঙ্গ করতে তো দেখতে পাচ্ছেন গরুটা এক সাইডে বাঁধা আছে, এবং গরুটা আনা মাত্রই এখানে গোবর দিয়ে দিল, চোনাও দিয়ে দিল, এবং সিন্নি করার জন্য যে কলার খোসা এবং ফল কাটার যেগুলো বাদ দেওয়া অংশ, সেইগুলো পুরোহিত মশাইয়ের নির্দেশে গরুকে খাইয়ে দেওয়া হলো। এবং পুজোর বেশ কিছু সময় ধরেই গরুটাকে ওখানে বেঁধে রাখা হলো ঘরের মধ্যে। আমাদের নতুন বাসগৃহে পুজো দেওয়া হলো গতকাল, অর্থাৎ 7ই জুলাই, এবং ভিডিওটা আপলোড হবে আজ কিংবা কাল। 7ই জুলাই 2024, রথের দিন। দিনটি খুবই শুভ দিন। এই দিনে নতুন বাসগৃহে পূজাটা দিয়ে নিলাম। মিনিট 10 লাগে।
মনে করো তো এইখানে কিছু বন্ধু বান্ধব রিলেটিভ বসে আছে, তো কার সাপোর্ট না ধানেশ্বরী সবাইকে ভিডিও করতে নেওয়া হয়নি। আরও চেয়ারে সবাই বসে আছে পিছন দিকটায়। এটা আমার মা, এটা আমার বড়দি, এটা একটা পাশের বাড়ির একটা বাচ্চা বোনের মতো। পুরোহিত মশাইয়ের ডান দিকেই একদম আমার খুবই একজন ভালো বন্ধু। সে আমাকে অনেক সময় মানে বিপদে পড়ার আগেই, তাকে আভাস পাওয়া মাত্রই সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। ফাইন্যান্সিয়ালি ও অনেক হেল্প করে থাকে, খুবই ভালো বন্ধু। কয়েকজন বন্ধুকে ইনভাইট করেছিলাম, তাদের মধ্যে কয়েকজন এসেছিল, বাদ বাকি অন্য কাজে ব্যস্ত ছিল বলে আসতে পারেনি। এইটা আমার বন্ধু, খুব ভালো বন্ধু, এর নাম অমিত। তো আমি ওকে অমিত শাহ করে ডাকি। পুজো প্রায় কমপ্লিট, এবার আমাদের হোম করা হবে। এর জন্য কাঠ সাজিয়ে নেওয়া হলো, ঘি দেয়া হলো, ঘি দেওয়া হচ্ছে, এবং এরপর আগুন দিয়ে জ্বালিয়ে ওর ওপর যে পাতা ডোকাগুলো রেখেছে, যতগুলো দিতে হয় নিয়ম যেগুলো আছে সেইগুলো সব এক এক করে পোড়াতে হয়, এবং শেষের দিক থেকে একটা পোড়া কাঠ নিয়ে হোম করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন। তো হয়ে গেছে প্রায়। হোম করা পর্যন্তই ভিডিও করা হয়েছিল, তারপর খাবার দাবারের কোনো ভিডিও করা হয়নি। খিচুড়ি করেছিলাম, খিচুড়ি, আলুর দম, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। খুবই অল্প টাকার মধ্যে করতে হয়েছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে এখন একটু। তো একটা জীবনে একটা বড় থাকলে তাহলে আমার একটু কাজ রথে যাওয়া করলাম, হতো, আর আমি নিজে একা ঘর যাবো। তৈরি করলাম। অবশ্যই বাবা মার হাত মাথার উপর ছিল, যার জন্য এত দূর এগিয়ে যেতে পেরেছি। যজ্ঞ ডুমুরের ডোকা 12টা খোঁজা হচ্ছে। যজ্ঞ ডুমুরের ডোকা 12টা যদি কোনোভাবে সম্ভব না হয়, তো পাতা থেকে পাতা ছিঁড়ে 12টা করে নিতে হয়। তো এখানে আমাদের একটা দুটো কম ছিল, যার জন্য পাতা ছিঁড়ে নিয়ে 12টা মতো করা হয়েছিল। তো এইবার একে একে সেগুলোকে পোড়ানো হলো, ঘি ঢালা হলো। অবশ্যই এগুলো পুরোহিত মশাই করবে। মন্ত্র জপ করতে করতে হোম করতে হয়।
তো এই হোম করার সময় একটা কাঠ ব্রাহ্মণের গায়ে ছুঁয়ে রাখতে হয়। বামন মন্ত্র সহযোগে পূজা করবেন এবং ওটা ঠেকিয়ে রাখতে হবে গায়ে। মৃত্যুঞ্জয় মণ্ডল তো ধানেশ্বরী গোত্র। ওম নমঃ শিবায়। ধানেশ্বরী গোত্র হোম নবগ্নি ভবদেশ ওম হোম আহুতি সহিত লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ মা কার্তিক দাদা এ আছে ছোট্ট থেকে ভালো চাটনি কে না না আমি এমনি বলছি একদিন খেলে পেয়ে বসবে যখন বোধ আসবে তখন রোজ বলবে এখন নিয়ে আসো তাই না এটা একেবারে বন্ধ করবে ঘুমটা পুরো তুলবে বুঝলাম তোমার হুম, ঠিক আছে। আমি জানি যাদার মালা হবে ওই গেটটা এই গেটটা এই গেটটা সব তুলবে জিয়াদার বলে চালান দিয়েছে এসব খুলে নিতে হবে ছেলেগুলো পড়তে গেলে এই একটা ফাটানোর কম্পিটিশন হবে ফাটিয়ে দিই না এবার দেখে থাকলে ভালো কি আছে ওগুলো নষ্ট হয়ে যাবে ফাটিয়ে দিই হ্যাঁ ও পড়তে এসে ফাটানোর চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ সব এসে সব পাল্লা দেবে আবার ভালো করে টাইম বলে দাও যে এতক্ষণ লাগবে ওই রকম আমাদের মতো না সেলোক খালি ফোন করে দাও
এই তো দই দইতে 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 দই দই এটাই হারিয়ে নেই মনে হয় কেউ নেই দিয়ে সব ওম শীতলাং ভব শীতল সন্ধান ওম শীতলাং ভব শীতল সন্ধান ওম শীতলাং ভব শীতল ওম শীতলাং গয়ং শীতল সন্ধান ওম শীতলাং গয়ং শীতল সন্ধান ওম শীতলাং গয়ং শীতল কলের জল এনে দাও কলের জল